a power p minus 1 কোনো সময় 1 mod p হবে। পরে আমরা উভয় পাশে দ্বারা গুণ করছি, ডান পাশে গুণ করছি, ডান পাশে গুণ করলে p, তাই তো? আরে পাওয়ার আছে 1 আর p minus 1, মোট কি হবে না? তো দেখো এরপরে পাওয়ার আবার q নিছি, কারণ যে পরিমাণের মধ্যে আমাদের আছে a পাওয়ার p q আছে। a পাওয়ার p q আনার জন্য এখানে যদি a পাওয়ার p আছে তাহলে q নিছি, যাতে এই p q টা আসে। কত বলছে যে পাওয়ার q নিছি, ডান পাশে পাওয়ার q নিছি। তো বাম পাশে কি হয়ে যাবে? পাওয়ার p q হয়ে যাবে, ডান পাশে যা আছে। এখন প্রশ্ন মধ্যে আছে দেখো a q সমান a mod p দেওয়া আছে। কি কথা বলছো? দেখলে আমরা আমাদের তোমাদের সূত্র প্রথমে দেখে দিই যে a অনুসম b হলে b a অনুসম b mod n যদি হয় তাহলে b is also অনুসম a mod n হবে। তাই তো? a অনুসম b mod n হলে b অনুসম a mod n হবে। তাহলে a অনুসম b যদি হয়, b এর রেফারেন্স বামে আর রেফারেন্স ডানে। আমরা যদি একের ডান পক্ষ আর দুইয়ের ডান পক্ষ এক কিনা সেম হইছে। জি স্যার। তো সেম হইলে এক আর দুই থেকে আমরা বলতে বাম পক্ষ সমান বাম পক্ষ হইছে, বাম পক্ষ সমান বাম পক্ষ মড এটাই থাকবে, এনো মড p এখানে মড। যদি বাম পক্ষ হলে সমান বাম পক্ষ, মানে ডান পক্ষ সেম না, সাথে আছে মড p। যদি বাম পক্ষ হলে সমান বাম পক্ষ মড p হবে। বুঝতে পারছো? আচ্ছা এখন a হলে সমান b যদি হয়, a হলে সমান b মড p হয়, তো p ডিভাইডেড মাইনাস b, a মাইনাস b। বুঝলে? ওই টুকু শুধু বুঝে দাও, তুমি পরেরটা অবস্থা আগের মতো যে এক আর কি বসা কোয়া নিলে p মাইনাস আর যে ফার্মার উপপাদ্য এমনি আবার যে এ দ্বারা গুণ করছে আগের মতোই। যদি পাওয়ার কিউ এনে কিউ আছে যেমন তো বানাই দিবে p কিউ আছে লাগবে কি p, যদি পাওয়ার p নিছি ওই বসে তাহলে লিখছে 4 নম্বর। আবার প্রশ্ন দেওয়া আছে p a mod p, যদি ঘুরে দেখি আনসার পাবে p নিছি ডান, এন্ড ডান পক্ষ এক a p mod q, এখানে a p mod q। ঠিক আছে? তাহলে ডান পক্ষ যদি সমান, তাহলে বাম পক্ষ সমান, তাহলে বাম পক্ষ অনুসম বাম পক্ষ অনুসম বাম পক্ষ মড কত আছে? মড কি আছে দুই জায়গায় মড কি। বুঝছেন? তাহলে a অনুসম b হইলে a অনুসম b মড কি হইলে q ডিভাইডেড মাইনাস b আগের মতো। এখন 3 নম্বরে বলছে p দ্বারা এত বিভাজ্য, আর বা 6 নম্বর q দ্বারা বিভাজ্য। q তো দুটোই প্রাইম নাম্বার, মানে মৌলিক সংখ্যা। তো দুটো ভিন্ন মৌলিক সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে তার কোন দ্বারা বিভাজ্য হবে কিরকম? যেমন ধরো 30 3 দ্বারা বিভাজ্য, আবার 30 5 দ্বারা বিভাজ্য, 5 আর 30। তো এখানে 3 আর 5 যদি গুণ করি 3 into 5, এটা তো 30 বিভাজ্য হবে। ঠিক কথা, 15 দ্বারা বিভাজ্য। কি কথা বলছো? তাহলে দুটো ভিন্ন মৌলিক সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে মৌলিক সংখ্যা দুটির গুণফল দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। অথবা ভিন্ন মৌলিক সংখ্যা হইতে পারে, অথবা এই দুটোর গসাগু যদি 1 হয়, তো p q এর গসাগু তো 1, এখানে যেমন 3 5 এর গসাগু কিন্তু 1 দেখে এটা হবে। কি কথা বলছো? 1 নাইলে হবে না, কেন গো? এই তো 6 দ্বারা তো বিভাজ্য, তাহলে এখানে 3 6 18 দ্বারা কি 30 বিভাজ্য? না 6 তো মৌলিক না। না মৌলিক না, গসাগু 1 হইতে হবে। আর মৌলিক আমি তো মৌলিক, এখানে গসাগু 1 দেয়া নাই, কিন্তু কিও মৌলিক, তো গসাগু কত হবে? 1 যেহেতু মৌলিক সংখ্যা গসাগু হবে 1। কিন্তু মৌলিক না হয়েও যদি গসাগু 1 না, তাতেও ওইভাবে গুণফলটা বিভাজ্য। কি বিষয়টা বুঝছো? তাহলে এটা একটা মৌলিক সংখ্যা p দ্বারা বিভাজ্য, এই একই সংখ্যা p দ্বারা বিভাজ্য, একই সংখ্যা p দ্বারা বিভাজ্য, তাহলে একই সংখ্যা p into p দ্বারা বিভাজ্য, ধরুন 3 into 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেছে। এখন এটা মনে করে n ডিভাইডেড মাইনাস b, তাহলে এই হলো সম b mod n মাইনাস আসলে এটা আমাদের কি হবে? আসলে এটা ছিল। এখন যদি কারণ করতে